আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে আপনারা যারা স্পন্সর ভিসার জন্য আবেদন বা এপ্লাই করেছেন তাদের মূল্যাবস্থা কবে থেকে উঠবে এবং উঠার সম্ভাবনা কতটুকু, আরো অন্যান্য বিষয়ে এই নিয়ে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফাইসাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে আপনারা যারা স্পন্সর ভিসার জন্য আবেদন বা এপ্লাই করেছেন তাদের মূল্যাবস্থা কবে থেকে উঠবে এবং উঠার সম্ভাবনা কতটুকু, আরো অন্যান্য বিষয়ে এই নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই যাই হোক বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা গতকালকে অর্থাৎ 5 ফেব্রুয়ারি 2025 যারা স্পন্সর ভিসার জন্য আবেদন বা অ্যাপ্লাই করেছেন তাদের মূল্যাবস্থা উঠার সম্ভাবনা কতটুকু বা কবে থেকে মূল্যাবস্থা উঠবে, এই নিয়ে এখন আমি একের পর এক বিস্তারিত বলতে চেষ্টা করব। প্রথমে আসবো মূল্যাবস্থা কবে থেকে উঠবে বা ইস্যু হবে এই সম্পর্কে। সেটা হচ্ছে বন্ধুগণ, আপনার আবেদন করার 1 মাসের ভিতরে আপনার প্রেফেক্টুরা এগুলো যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আপনার মালিক বা প্রতিষ্ঠানের বরাবর প্রেফেক্টুরা মেইল পাঠাবে, অর্থাৎ ফ্যাক মেইল পাঠাবে। যদি আপনার মালিক বা প্রতিষ্ঠান যদি আপনার 7 দিনের ভিতরে যদি আপনার ওই মেইলের উত্তর দিয়ে দেয়, তাহলে পরবর্তী সময় আপনার নামে মূল্যাবস্থা ইস্যু হবে। অর্থাৎ বন্ধুগণ, 1 মাসের পরে যে কোনো মুহূর্তে আপনার মূল্যাবস্থা আপনার নামে ইস্যু হবে বা উঠবে। আর যখন মূল্যাবস্থা আপনার নামে ইস্যু হবে বা উঠবে, তখনই পরবর্তী সময়ে আপনার যে মাধ্যম আছে ওই মাধ্যম আপনার কাছে মূল্যাবস্থা হস্তান্তর করবে। তো এই তো গেল বন্ধুগণ কবে থেকে মূল্যাবস্থা আপনার নামে ইস্যু হবে বা উঠবে। এখন আসবে বন্ধুগণ মূল্যাবস্থা উঠার সম্ভাবনা কতটুকু এই প্রসঙ্গে। সেটা হচ্ছে বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন যে আমি আমার বিগত ভিডিওতে বলেছিলাম যে সরকার যে এবার কোটা বরাদ্দ করেছে গত নভেম্বর মাসে, কিন্তু তার থেকে অনেক পরিমাণের কম সংখ্যক অনলাইনে ফর্ম পূরণ করা হয়েছে এই আবেদন করার জন্য। যেহেতু বন্ধুগণ কম সংখ্যক ফর্ম পূরণ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি, সেহেতু বন্ধুগণ এবার যারা কিনা সঠিকভাবে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন, ইনশাআল্লাহ তাদের মূল্যাবস্থাগুলা উঠবে এবং কি আপনারা মূল্যাবস্থাও পাবেন। যেহেতু বন্ধুগণ এবার প্রক্রিয়াটি একটু কঠিন ছিল, সেহেতু অনেক মালিক আগের মতন কিন্তু ঢালাওভাবে কিন্তু অনেক আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না এবং কি ঢালাওভাবে কিন্তু আবেদন করা হয় নাই বন্ধুগণ। তাহলে বন্ধুগণ আমি বলতে পারি যে এবার যারা মূলত আবেদন বা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু ইনশাআল্লাহ সবারই মূল্যাবস্থা পাবে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বন্ধুগণ আপনার আবেদনটি সঠিকভাবে করা হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এলাকার নির্দিষ্ট কোটা সংখ্যা কয়টি এবং আপনার আবেদনটি কয় মিনিটে সাবমিট করা হয়েছে বা কখন সাবমিট করা হয়েছে, অনেক ক্ষেত্রে এই বিষয়টি ভ্যারি করে। তো বন্ধুগণ এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। প্রিয় বন্ধুগণ, যেহেতু একটা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, যখনই বন্ধুগণ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয় সেখানে একটা বিষয় এসে যায়, সেটা হচ্ছে রিসিট বা রিসিভুতা। হ্যাঁ বন্ধুগণ, রিসিট বা রিসিভুতা দ্বারা বুঝবেন যে আপনার নামে আপনার মালিক বা প্রতিষ্ঠান আবেদন করা হয়েছে বা আবেদন করছে ইতালির মূল্যাবস্থার জন্য বা ইতালির ওয়ার্ক পারমিটের জন্য। এখন আর বন্ধুগণ সেই রিসিটটা আপনি কবে পাবেন বা কখন পেতে পারেন এবং রিসিটে কি উল্লেখ থাকে এই প্রসঙ্গে। সেখানে উল্লেখ থাকবে আপনার নাম, আপনার মালিকের নাম, আপনার আবেদনের ডেট, আপনার ক্যাটাগরি কি এবং কোন শহর থেকে আবেদনটি করা হয়েছে এই বিষয়ে উল্লেখ থাকবে। এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুগণ এই রিসিটের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার রিসিটটি 33 কেবি কিনা এই বিষয়ে আপনি সুনিশ্চিত হবেন। যদি বন্ধুগণ আপনার আবেদনের রিসিটটি 33 কেবি থেকে কম হয়ে থাকে, তাহলে বুঝবেন যে এখানে কোনো না কোনো সমস্যা আছে। তার মানে বন্ধুগণ দাঁড়ালো কি, আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবার 48 ঘন্টার পরে যে কোনো মুহূর্তে আপনার মালিক বা প্রতিষ্ঠান চাইলে আপনার জন্য আপনার রিসিপ্টটি প্রিন্ট আউট করতে পারবেন অনলাইন থেকে স্পিড আইডির মাধ্যমে।
যেহেতু বন্ধুগণ গতকালকে গেছে আপনার স্পন্সর ক্যাটাগরির আবেদন প্রক্রিয়া, সেহেতু স্পন্সর ক্যাটাগরি আবেদনের রিসিট হবে B2020, এই ধরনের একটা নাম্বার লেখা থাকবে আপনার আবেদনের রিসিটের ভিতরে বন্ধুগণ। এখানে একটি কথা উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে আগামী 7 এবং 12 ফেব্রুয়ারি কিন্তু আরো 2টা ক্লিক ডে রয়েছে। আর 7 তারিখ হচ্ছে আপনার ডোমেস্টিক অর্থাৎ গলফ এই বাদান্তে যারা আবেদন করবেন তাদের জন্য রয়েছে ক্লিক ডে 7 তারিখ, এবং 12 তারিখ হচ্ছে আপনার সেক্টরে এগ্রিকোলা তুরিস্টিকো আলবের্গো, অর্থাৎ বন্ধুগণ যারা এই ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের জন্য রয়েছে আপনার 12 তারিখ আরেকটি ক্লিক ডে সকাল 9টা বাজে। এখানে ক্লিক ডে সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, সেটা হচ্ছে আমি কয়েকটি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি, টিকটকে, ফেসবুকে এবং কি বিভিন্ন পত্রিকা দেখেছি, সেটা হচ্ছে ওখানে কিন্তু এই ধরনের একটা খবর এসেছে, সেখানে নাকি গতকালকে আপনার নিয়ম হচ্ছে 9টা বাজে ক্লিক করার কথা, সেখানে কিন্তু 8টা 58 মিনিটে কিন্তু অনেকে ক্লিক করেছেন। আর সেই শহরগুলা হচ্ছে আপনার নাপোলি, পালারমো, এইসব শহরে কিন্তু অনেকেই ক্লিক করেছেন 8টা 58 মিনিটে। তো বন্ধুগণ এখন এটা নিয়ে যেহেতু অনেক গুঞ্জন আসতেছে, এখন দেখার বিষয় হচ্ছে যারা এই সময় ক্লিক করেছেন তাদের ভাগ্যে কি লেখা আছে সেটা আদৌ কিন্তু বলা সম্ভব না। সরকার কিন্তু এই বিষয়ে কি ডিসিশন নেই এটা কিন্তু বলা বাহুল্য। এখানে আরো একটি বিষয় উল্লেখযোগ্য, এই বিষয়টি অত্যন্ত সম্পর্কযুক্ত একটা বিষয়, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে ইতালিয়ান পুলিশ কিন্তু 36 জন নাগরিককে অ্যারেস্ট করেছেন। অ্যারেস্ট করার কারণ হচ্ছে বন্ধুগণ ওনারা কিন্তু এই অনিয়ম দুর্নীতিতে সম্পর্কযুক্ত বিধায় ওদেরকে অ্যারেস্ট করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইতালির কাম্পানিয়া শহরের একজন সিন্দাকো অর্থাৎ পৌর চেয়ারম্যান কিন্তু এই দুর্নীতির সাথে জড়িত, ওনাকেই কিন্তু বন্ধুগণ অ্যারেস্ট করা হয়েছে এই অনিয়ম দুর্নীতির কারণে। এবং কি পুলিশ প্রশাসন বলছে যে প্রত্যেকটা শহরে এভাবে কিন্তু অভিযান চালানো হবে, এবং কি যারা কিন্তু এগুলা করতেছে অনিয়মগুলা করতেছে ওদেরকে সবাইকে অ্যারেস্ট করা হবে। তো এতে করে বন্ধুগণ আপনারা নিশ্চিত থাকুন আপনারা যাদের নামে নুল্লাহস্তাগুলা ইস্যু হবে বা উঠবে, ইনশাআল্লাহ এগুলা অরিজিনাল নুল্লাহস্তা উঠবে, বা আপনারা অরিজিনাল নুল্লাহস্তা দিয়ে কিন্তু মূলত এখানে আসতে পারবেন পরবর্তী সময়। কারণ আমি আমার আজকের এই ভিডিওতে নুল্লাহস্তা কবে থেকে উঠবে বা ইস্যু হবে বা নুল্লাহস্তা পাওয়ার সম্ভাবনা কতটুকু, কারা নুল্লাহস্তা পাবে, এবং কি রিসিটের ভিতরে কি উল্লেখ থাকবে, এখানে আপনার কত কেবি রিসিট হবে, এবং কি কাদেরকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতির দায়ে। তো মূলত বন্ধুগণ আমি সবগুলা বিষয় এখানে ক্লিয়ার করতে চেষ্টা করেছি, আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা ক্লিয়ার করতে বা বুঝাই বলতে, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন বা ক্লিয়ার হয়েছেন, এবং কি আমি এও আশা করি আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো নতুন ও লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গল আলোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।